নবম শ্রেণীর প্রথম সাবমেটিভে একটি কবিতা পাঠ্য রয়েছে, যে কবিতার নাম হচ্ছে নোঙর। এই নোঙর কবিতাটা নিয়ে আজকে আলোচনা করব। নোঙর কথার অর্থ হচ্ছে কি লোহার কাঁটা বা শেকল। অনেকে বললেন বা অনেক পণ্ডিতেরা বিদ্বজ্জনেরা বলেন এই নোঙর কবিতাটা একটা ব্যঞ্জনাধর্মী কবিতা বা রূপকধর্মী কবিতা। আসলে আমাদের জীবনের বাধা প্রতিকূলতা, সাংসারিক মায়া মোহর বন্ধনকে নোঙরের সঙ্গে তুলনা করা হয়েছে। আর মহৎ উদ্দেশ্য, মহৎ লক্ষ্যকে সপ্ত সিন্ধু পারে যাওয়ার সঙ্গে তুলনা করা হচ্ছে এই কবিতায়। এই কবিতার রচয়িতাকে অজিত দত্ত। অজিত দত্তের বিখ্যাত কাব্যগ্রন্থ সাদা মেঘ কালো পাহাড়, এই কাব্যগ্রন্থের অন্তর্গত হচ্ছে এই কবিতাটি। এই কবিতাটা বলা হয় এবং এই কাব্যগ্রন্থটা বলা হয় ওনার শেষ কাব্যগ্রন্থ বা সর্বশেষ কাব্যগ্রন্থ। এই কবিতাটার মাধ্যমে কবি কি বিষয়বস্তু তুলে ধরতে চেয়েছে, যে মানুষের সাংসারিক মায়া মোহর বন্ধনে মানুষ অনেক সময় এমনই আবদ্ধ হয়ে যায় যেগুলো ওই নোঙরের মতো নৌকাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বন্ধকতা বা প্রতিকূলতা বা বাধার সৃষ্টি করে। এই বন্ধন ছিন্ন করাও মানে খুব সহজ নয়, কঠিন। এ থেকে মুক্তির পথ প্রায় নেই বললেই চলে। তা সেই বার্তাই কবি এখানে দিতে চেয়েছেন যে কি না, নোঙর পড়ে গেছে বলে নৌকাকে সপ্ত সিন্ধু পাড়ে নিয়ে যাওয়া যাচ্ছে না, কিন্তু তাও চেষ্টা করা হচ্ছে যাতে এই নোঙর কোনোভাবে উঠে যায় এবং কবি তার কাম্য লক্ষ্যে পৌঁছতে পারেন। এই মোটামুটি বিষয়বস্তু রয়েছে। চলো লাইন টু লাইন পড়ি, তাহলে বুঝতে সুবিধা হবে। পাড়ি দিতে দূর সিন্ধু পারে, নোঙর গিয়েছে পড়ে তটের কিনারে। মানে আমার লক্ষ্য, কবি বলছেন যে সমুদ্রের ওপারে যাব, ব্যবসায়িক ব্যবসার বা ব্যবসার আর কি, বয়জাফলা বদ উদ্দেশ্য একা, তো ওই জন্য ব্যবসা বলাটাই উচিত, ব্যবসা বললে আঁকা বসিয়ে ফেলবে, এই জন্য উচ্চারণ এরম করলাম। পাড়ি দিতে দূর সিন্ধু পারে, নোঙর গিয়েছে পড়ে তটের কিনারে। মানে কবি কি বাণিজ্যের জিনিসপত্র তার নৌকার মধ্যে তুলে নিয়েছেন, তার লক্ষ্য সমুদ্রের ওপারে যাওয়া, কিন্তু তিনি যেতে পারছেন না। নোঙর কথার অর্থ হচ্ছে লোহার শেকল, লোহার কাঁটা কি হয়েছে, নৌকার সঙ্গে বাঁধা অবস্থায় পাড়ে পড়ে গেছে। তট মানে কুল বা পাড়, এখানে তটের কিনারে মানে পাড়ে বলতে চাইছে। সারা রাত মিছে দাঁড় টানি, মানে দাঁড় হচ্ছে কি কাঠের সেই দণ্ড, যে দণ্ডের সাহায্যে নৌকাকে এগিয়ে নিয়ে যেতে মাঝি কাজে লাগায় আর কি। সারা রাত মিছে দাঁড় টানি, মানে আমি জানি যে আমার এই দাঁড় টানাটার কোনো লক্ষ্য নেই, সাফল্য পাবো না, তাই সেই অর্থে দাঁড় টানাটাকে মিছে বা এমনি এমনি বলছে, কারণ লোহার শেকল যতক্ষণ উঠছে নৌকা তো এগোবে না। মিছে দাঁড় টানি, জোয়ারের ঢেউগুলি ফুলে ফুলে ওঠে, এ তুড়িতে মাথা ঠুকে সমুদ্রের দিকে তারা ছোটে। এক সময়ের নিয়মে, কালের নিয়মে সমুদ্রে কি হচ্ছে, জোয়ার আসে, সেই জোয়ারের প্রবল ঢেউগুলো কি হচ্ছে নদীর পাড়ে, এই সমুদ্রের পাড়ে বাঁধা সেই নৌকায় গিয়ে ধাক্কা মারছে। এই জোয়ারের জল সমুদ্রের পাড়ে বাঁধা নৌকায় গিয়ে ধাক্কা দেওয়াটাকে মাথা ঠোকার সঙ্গে তুলনা করা হয়েছে। তারপর আবার জোয়ার চলে যায়, জোয়ারের পর আসে ভাঁটার শোষণ, ভাঁটা আসে, স্রোতের প্রবল প্রাণ করে আহরণ। যে জোয়ারের সময় জলের স্ফীতি ছিল, জলে প্রাণ ছিল, ভাঁটায় কি হয়, সেই জল শুকিয়ে যায়, জল প্রাণহীন হয়ে পড়ে যেন। জোয়ার ভাঁটায় বাঁধায় তটের কাছে, কি জোয়ার কি ভাঁটায়, নদী সমুদ্রের তীরে বা সমুদ্রের পাড়ে কিন্তু বাণিজ্যের তরিটা বাঁধা আগেও পড়েছিল, এখনো পড়ে রয়েছে। একটাই কারণ, নোঙর পড়ে গেছে, আমার বাণিজ্য তরি বাঁধা পড়ে আছে। জোয়ার ভাটা উভয় পরিস্থিতিতে একই, তার পরিবর্তন হচ্ছে না। কি হয়েছে না, বাণিজ্য করবার জন্য যে তিনি নৌকাটা নিয়ে বেরিয়েছেন, সেই নৌকাটা পড়ে রয়েছে। যতই না দাঁড় টানি, যতই মাছ তুলে বাঁধি পাল। দাঁড় হচ্ছে কাঠের সেই দণ্ড, যার সাহায্যে নৌকাকে জলের মধ্যে এগিয়ে নিয়ে যাওয়া হয়, এবং মাস্তুল হচ্ছে সেই কাঠের দণ্ড, যার উপরে সেই কাপড় বা পাল টাঙানো হয়। সেই বলছে আমি দাঁড় টানছি, মাছ তুলে পাল বাঁধছি, কিন্তু কাজের কাজ কিছুই আমার হচ্ছে না। নোঙরের কাছি, কাছি কথার অর্থ হচ্ছে দড়ি। নোঙরের কাছি মানে এক প্রান্ত কি হয়েছে, লোহার সেই শেকলের সঙ্গে দড়ি বেঁধে নৌকাকে বেঁধে রাখা হয়েছে, বাঁধা তবু এ নৌকা চিরকাল। মানে নোঙরের দড়ির সঙ্গে নৌকা বাঁধা পড়ে গেছে, তাই তার গতি আর নেই। সে
কি হচ্ছে, গতিহীন হয়ে সমুদ্রের তীরে পড়ে রয়েছে। নিস্তব্ধ মুহূর্তগুলি সাগর গর্জনে ওঠে কেঁপে। আস্তে আস্তে রাত গভীর হয়, জনহীন হয়ে পড়ে সমুদ্রের তীরবর্তী অঞ্চল। সেখানে শুধুমাত্র সাগরের জলের গর্জন শোনা যায়, যে গর্জন শুনে অনেক সময় ভয়, ভীতি বা কম্পনের সৃষ্টি হয়। মানে গর্জনের প্রবণতাটা বেড়ে যায়, সেটাই বলা হচ্ছে। স্রোতের বিদ্রুপ শুনি, প্রতিবাদ দাঁড়ের নিক্ষেপ। দাঁড় নিক্ষেপ করছি, দাঁড় ফেলার চেষ্টা করছি, কিন্তু যেহেতু নোঙর পড়ে রয়েছে, দাঁড়ে কাজ হচ্ছে না, তাই স্রোত যেন এই দাঁড় ফেলাটাকে ব্যঙ্গ বিদ্রুপ করছে। যতই তারার দিকে চেয়ে করি দিকের নিশানা, ততই বিরামহীন এই দাঁড় টানা। আকাশের দিকে চেয়ে দিক ঠিক করছি, আমার লক্ষ্য ঠিক করছি, ওই পথেই যেতে হবে, দাঁড় ফেলছি, কিন্তু এই দাঁড় টানা হচ্ছে মানে অনেকটা নিষ্ফল কাজের মতো, মানে যে কাজের কোনো লক্ষ্য নেই, এরকম লক্ষ্যহীন কাজের মতো হয়ে যাচ্ছে। কারণ শেকল বা নোঙর যতক্ষণ উঠছে, নৌকা তো এগিয়ে যেতে পারবে না। তাই নৌকা চালানোর একটা ব্যর্থ প্রয়াস চেষ্টা করা হচ্ছে। তড়ি ভরা পণ্য নিয়ে পাড়ি দিতে সপ্ত সিন্ধু পারে। কবির একটাই লক্ষ্য, যে পণ্য বা মালপত্র তিনি তার নৌকার মধ্যে তুলেছেন, সিন্ধুর ওপারে গিয়ে ব্যবসা বাণিজ্য করবেন। নোঙর কখন জানি পড়ে গেছে তটের কিনারে, কিন্তু যেতে পারছে না, কারণ নোঙর পড়ে গেছে। সারা রাত তবু দাঁড় টানে, তাও তিনি চেষ্টা করছেন দাঁড় টেনে নোঙর তুলে দিয়ে তার কাম্য লক্ষ্যে পৌঁছে যাওয়ার। তবু দাঁড় টানে, তাও চেষ্টা করে যাচ্ছেন। এই হচ্ছে লাইন টু লাইন ব্যাখ্যা। এর মূল বক্তব্য বুঝতে পারছো? জীবনে এরকম অনেক মায়া, মোহ, বন্ধন সংসারে থাকে, যেগুলো আমাদের মহৎ কাজ করার ক্ষেত্রে একটা বন্ধনের সৃষ্টি করে। যে বন্ধন থেকে আমরা কিছুদিন মুক্তি লাভ করতে পারি না, চেষ্টা করি, এই মুক্তি পেলে হয়তো আরো মহৎ লক্ষ্যে আমাদের জীবন পরিচালিত হতো। এই বার্তাই কিন্তু রূপকার্থে কবি দেবার চেষ্টা করেছেন। যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করো, নতুন নতুন টপিক শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।